রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আহলে কিতাব ও মুশরিকদের মাঝে যারা আমার আয়াত অস্বীকার করেছে তারা কখনো কুফরি থেকে ফিরে আসতো না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে একটি সুস্পষ্ট দলিল না আসে। আর সে দলিল নিয়ে আল্লাহর পক্ষ থেকে রসুল আসবে যারা এদের আল্লাহর পবিত্র কিতাব পড়ে শোনাবে। এতে রয়েছে উন্নত মূল্যবোধ ও ভারসাম্যমূলক নির্দেশাবলী। কিতাবধারী লোকেরা তাদের কাছে এই সুস্পষ্ট প্রমাণ এসে যাওয়ার পরই বিভেদ এবং অনৈক্যে নিমজ্জিত হয়ে পড়েছে। অথচ এদের এছাড়া আর কিছুরই আদেশ দেয়া হয়নি যে তারা আল্লাহর জন্য নিজেদের দ্বীন ও ইবাদত নিবেদিত করে নেবে এবং নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দান করবে, আর এটাই হচ্ছে সঠিক জীবন বিধান। আহলে কিতাব ও মুশরিকদের মাঝে যারা আল্লাহ তাআলা ও তার রাসূলকে অস্বীকার করেছে তারা জাহান্নামের আগুনে থাকবে, সেখানে তারা থাকবে অনন্তকাল। এ লোকগুলোই হচ্ছে আল্লাহর নিকৃষ্টতম সৃষ্টি। অপরদিকে যারা সত্যি সত্যি ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তারাই হচ্ছে গোটা সৃষ্টিকুলের মধ্যে সর্বোৎকৃষ্ট। তাদের জন্য তাদের মালিকের কাছে পুরস্কার রয়েছে, রয়েছে এমন এক জান্নাত যার তলদেশে প্রবাহিত থাকবে ঝর্ণাধারা। এরা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হবেন, তারাও তাঁর উপর সন্তুষ্ট হবে। এটা এই জন্যে যে সে দুনিয়ার জীবনে তার মালিককে ভয় করেছে।